সরকার গঠনের মাত্র এক মাসের মধ্যেই আলোর মুখ দেখতে যাচ্ছে বিএনপি প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড। আগামীকাল পাইলট প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বহুল আলোচিত এই কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই। এই উদ্যোগকে চমকপ্রদ বলছেন তারা। তবে তালিকা তৈরির ক্ষেত্রে যেন স্বচ্ছতা বজায় থাকেই সেটির উপর বেশি জোর দিয়েছেন তারা। খুলনা ও ঠাকুরগাঁওয়ের সহকর্মীকে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেরুল সুজন। এই কার্ডটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড। ইশতেহার ঘোষণার অনেক আগে থেকেই বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশে দেয়া বক্তব্যে যার ধারণা দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আপনি যদি মা বা গৃহিণী হয়ে থাকেন তখন আপনার কাছে আমরা পৌঁছব। নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের মাত্র এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি বাস্তবায়নে শুরু হচ্ছে পাইলট প্রকল্প। আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যার মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ইতিহাসে নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। পাইলট প্রকল্পে দেশের ১৩ জেলার ৪০,০০০ পরিবারকে দেয়া হবে ফ্যামিলি কার্ড। উপকারভোগী পরিবার দুই ধরনের সুবিধা পাবে: নগদ অর্থ সহায়তা ও সাশ্রয়ী মূল্যে পণ্য। প্রতি মাসে কার্ডধারীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে আর্থিক সহায়তার ২৫০০ টাকা। আমাদের সফটওয়্যারটা ওইভাবেই তৈরি করা হয়েছে যে আমাদের সোশ্যাল সেফটি নেট, যেটা বলছিলেন যে সোশ্যাল সেফটি নেটের আওতায় যে আমাদের উপকারভোগী আছে সেই উপকারভোগীদের অটোমেটিক্যালি সফটওয়্যার ট্র্যাক করতে পারছে। কারা এই কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত হবেন? হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা মূলত এই কার্ডের সুবিধা পাবেন। তালিকায় অগ্রাধিকার থাকবে ভূমিহীন, গৃহহীন, প্রতিবন্ধী সদস্যের পরিবার, ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার, তৃতীয় লিঙ্গের মানুষ। পরিবারের প্রধান নারী এই কার্ড পাবেন। সরকারি চাকরিজীবী বা নিয়মিত পেনশনভোগীরা পাবেন না ফ্যামিলি কার্ড। এছাড়া যাদের বাড়িতে এসি গাড়ি রয়েছে তারাও পাবেন না এই সুবিধা। সমাজসেবার ইউনিয়ন সমাজকর্মী যারা আছেন এবং আমাদের ওয়ার্ড কমিটিতে যে সকল দপ্তর আমাদের সঙ্গে কাজ করছেন, যেমন স্বাস্থ্য বিভাগ আছে, সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ, আমাদের ফ্যামিলি প্ল্যানিং, আমাদের কৃষিতে যারা আছেন, এই সকল দপ্তরের লোকজনকে নিয়েই আমরা জরিপ কার্য সমাধান করেছি। প্রায় ১,০৩৫টি পরিবারের জরিপ করেছিলাম এবং পরবর্তীতে আমরা সেগুলো ডাটা এন্ট্রি করেছি এবং সমাজসেবা অধিদপ্তরের সফটওয়্যারের মাধ্যমে পভার্টি স্কোরিং করে সর্বশেষ ৫৯০ জনকে প্রাথমিকভাবে সিলেকশন দেওয়া হয়েছে। পাইলট প্রকল্পে যেসব হতদরিদ্র পরিবার অন্তর্ভুক্ত হয়েছে তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। কারো দূর হয়েছে দুবেলা খাবার জোগানোর চিন্তা, কেউ বা স্বপ্ন দেখছেন সন্তানকে পড়াশোনা করানোর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জাঁতাকলে পিষ্ট সাধারণ মানুষ বলছেন সরকারি এই উদ্যোগ প্রশংসনীয়, তবে স্বচ্ছতা নিশ্চিতের উপর জোর দিয়েছেন তারা। শ্বাসকষ্ট সমস্যা মেলা বুঝছেন, ট্রিটমেন্ট করাবো, আবার একটু যদি কোনো কিছু আমরা করতে পারি বুঝছেন। স্বামী হচ্ছে দিনমজুর, এই টাকাটা পাইলে আমি একটু আমার স্বামীরও একটু উপকার করতে পারবো সংসারে। বাচ্চাদের প্রাইভেটে বেতন দিব, সংসারের খরচ চালাবো, এইটুকুই। আমরা কিছু পাবো, আমাদের কত আনন্দ। ঈদের আগে যে আরো আমরা পাবো, এটা আরো আনন্দ। প্রধানমন্ত্রীর মাধ্যমে হোক এইভাবে এটা পাইছি, এই জন্য খুব ভালো লাগতেছে আমার। এটাই যে সর্বপ্রথম সরকারের মাধ্যম থেকে কিছু পাচ্ছি। পাইলট প্রকল্প পর্যালোচনা শেষে পর্যায়ক্রমে অন্যান্য সামাজিক সহায়তা কর্মসূচিকে ফ্যামিলি কার্ডে একীভূত করে সারা দেশে এই নাগরিক সেবা চালুর পরিকল্পনা সরকারের। দরিদ্র কুটিরে সচ্ছলভাবে বেঁচে থাকার নতুন আশা নিয়ে হাজির হচ্ছে ফ্যামিলি কার্ড। দরিদ্রতার সাথে লড়াই জারি রাখার ক্ষেত্রে এই সামাজিক সহায়তা কতখানি শক্তি যোগাবে তা কেবল জানেন প্রান্তিকের নারীরা। মেহেরুল সুজন, যমুনা নিউজ, গোপালবাড়ি, বগুড়া।